নবী বলেন লা তাকুন খামিসান, 5 নম্বরে যাও না, আলেমদেরকে ঘৃণা করবা না, কোরআনের মুফাসসিরদেরকে ঘৃণা করবা না। যারা এই কোরআনের মুফাসসিরদেরকে ঘৃণা করবে, যারা আলেমদের সাথে দুশমনি করবে, এরাই যুগে যুগে ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠে? পূর্বের সময়ে ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি হাসিনা এমন জীবন করিও গঠন, মরিবে মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন গঠন করার জন্য বলা হয়েছে। আর আমাদের জীবন, এই ফ্যাসিস্ট এমন জীবন গঠন করেছে, তার মৃত্যু মানুষ এখন কামনা করে। ঠিক না বেঠে? তারে পারতাছে না ইন্ডিয়া থেকে তুইরাই না এখানে ফাঁসি দিতে, তাই তার মূর্তি বানাইয়া জাদুঘরের সামনে ফাঁসি দিছে এই হাসিনারে। ঠিক না বেঠে? এই সব হয়েছে আলেমদের সাথে দুশমনি রাখার কারণে। ঠিক না বেঠে? আলেমদের সাথে যারা দুশমনি রাখবে, আলেমদেরকে যারা ঘৃণা করবে, আলেমদেরকে যারা বাঁকা নজরে দেখবে, তাদের পরিণাম আগেও ভালো হয় নাই, সামনেও ভালো হবে না। আলেমদের সাথে দুশমনি রাখবেন না, আলেমদেরকে বাঁকা নজরে দেখবেন না। এই ফ্যাসিস্ট হাসিনা, আমার মনে হয় সে যেভাবেই হোক, চুরি কইরা বাটপারি কইরা দিনের রাতে নিয়ে যেভাবেই হোক, আমার মনে হয় সে যতদিন বেঁচে থাকতো ততদিন হয়তো সে ক্ষমতায় থাকতে পারতো, যদি একটা কাজ না করতো, সেটা হচ্ছে আলেমদের সাথে দুশমনি না করলে। ঠিক না বেটে? তার পতন হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লামা সাঈদীর বদদোয়া। তার পতন হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কাদের মোল্লার বদদোয়া। তার পতন হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বদদোয়া। তার পতন হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লামা মামুনুল হকের বদদোয়া। এই হাসিনার অন্যতম পতনের কারণ হচ্ছে আল্লামা খালেদ সাইফুল আইয়ুবীর বদদোয়া। মুসলিম আলেমদের বদদোয়ার কারণে হাসিনা ধ্বংস হইতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠি? আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আলেমদের সাথে যারা দুশমনি রাখবে, বাঁকা নজরে দেখবে, তারা ধ্বংস হয়ে যাবে। আমি আলেমদেরকে বলবো, যে সমস্ত আলেমরা এখন মুনাফিকি করেন, ভালো হয়ে যান, ঐক্যবদ্ধ হন, দিনের জন্য একমত হন। ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, এমন ফ্যাসিস্টের মায়ের আরো খাওয়া লাগবে। ঠিক না বেটে? ঐক্যবদ্ধ হন, দিনের জন্য ঐক্যবদ্ধ হন। ছোট্টখাটো বিষয় নিয়ে মারামারি করবেন না। আজকে এখানে আরেকটা মাহফিল হইতাছে, মাইকটা এদিকে ঘুরাই দিছে, কি দরকার ছিল যে এখানেও মাহফিল হচ্ছে, এটার মাইকের জন্য ওই দিকে দরকার নাই, থাকলে একটু ঘুরাই দেবেন, দরকার কি? যেহেতু মাহফিল হচ্ছে, একটা মাইকে দিয়ে ঘুরে না দিলে আমার ডিস্টার্ব হবে, প্রত্যেকটা আলোচকের ডিস্টার্ব হবে। তো যাই হোক, একটা তারিখ হয়ে গেলে আরেকজন জেনে নেওয়া দরকার এলাকাতে কোনো মাহফিল হচ্ছে কিনা। তো এই মাহফিলটার তারিখে মনে আগে করা হয়েছিল, অনেক লম্বা সময় ধরে এই প্রোগ্রামের কথা চলছে, শাকিল ভাই আমাকে বলছে, কিন্তু এর মাঝখানে কেন এই কাজ করা হলো? আর করলেও এদিকে মাইক কেন ঘুরাই দেওয়া হলো? এগুলা হিংসা অহংকার যাদের ভিতরে থাকবে, এগুলা শয়তানের খালাতো ভাই। এগুলা কার খালাতো ভাই? শয়তানের খালাতো ভাই। হিংসা করে আপনি মসজিদ বানাইছেন, হিংসা করে মাহফিল দিচ্ছেন, এগুলা লাভ নাই। হিংসা করে আজকে মসজিদ বানায়, কিসে তোদের এলাকায় একটা মসজিদ আমরা বানাই তারি না, আমরা একটা বানাবো, এই হিংসা করা। তো মসজিদে মুসল্লি নাই, যেটা ঠিক না বেঠিক? কিয়ামতের আলামত, শেষ জামানায় মসজিদ হবে বড় বড়, মুসল্লি থাকবে খালি জুমার দিন আছে আর 5 ওয়াক্তে নাই। ফজরের সময় তো এমন বহু মসজিদ আছে, আমি গাজীপুর দেখছি, এক মসজিদে ইমাম সাহেব নিজে ইমাম, নিজেই এই মুয়াজ্জিন, নিজেই মুসল্লি, আর কেউ নাই। তো ইমাম সাহেব কোথায়, এত আগে উঠটা কেটতাম। কথাটা বুঝতে পারছেন? তো হিংসা করে যদি আপনি মসজিদ বানান, সেটা কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহই হবে। শয়তান কিন্তু অনেক বড় আলেম ছিল, শয়তানে কিন্তু নেক আমল কম করে নাই, কিন্তু হিংসা অহংকার শয়তানরে শেষ করে দিয়েছে। যেরকম ঠিক না বেঠি? এই জন্য এই আচরণ আপনারা গ্রহণ করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জয় বলেন আমিন।